রেল লাইনের ওই বস্তিতে। দেশের কিংবদন্তি শিল্পী ও পপ সম্রাট আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই শিল্পী বেঁচে থাকলে এবার পা রাখতেন ৭৬-এ। মোহাম্মদ মাহবুবুল হক খান হিসেবে জন্ম হলেও আজম খান নামেই তিনি দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ছোটবেলা থেকেই বিদেশি শিল্পীদের গান শুনে নিজের মধ্যে চর্চা শুরু করেন। মান্না দে, হেমন্ত, কিশোর কুমার, বিটলস, রোলিং স্টোনস সবাই তার প্রিয় তালিকায় ছিলেন। শুধু গানের জন্য নয়, মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন আজম খান। মুক্তিবাহিনীর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। বাবা অনুমতি দিয়েছিলেন এক শর্তে, দেশ স্বাধীন করে ফিরে আসতে হবে। যুদ্ধ চলাকালীন পাহাড়ি অঞ্চলে ক্যাম্পিং করতেন এবং কাজের ফাঁকে গান চর্চা করতেন। বাসন চামচ দিয়েই বাদ্যযন্ত্র চালাতেন। দেশ স্বাধীন হওয়ার পর পূর্ণাঙ্গভাবে গানের কাজে মন দেন তিনি। তার স্বপ্ন ছিল গান দিয়ে তরুণ প্রজন্মকে আধুনিক করে তোলা। তার গানের মধ্যে দেশের জন্য প্রেম, তরুণদের উদ্দীপনা এবং সমাজের বঞ্চিতদের কণ্ঠ শুনতে পাওয়া যায়। জনপ্রিয় শিল্পী গেয়েছিলেন রেল লাইনের ওই বস্তিতে, হাইকোর্টের মাজারে, এত সুন্দর দুনিয়ায়, অভিমানী, আলালো দুলাল, জ্বালা জ্বালা সহ আরও অনেক জনপ্রিয় গান। দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারের সঙ্গে লড়ে ২০১১ সালের ৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি সঙ্গীতশিল্পী আজম খান। সশরীরে তিনি চলে গেলেও তার গান অমর হয়ে আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। শুধু সঙ্গীতে নয়, আজম খান ছিলেন একসময়ের দেশের আধুনিকতা ও মুক্তিচিন্তার প্রতীক। তার দেশপ্রেম, সাহসিকতা ও সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি আজও গানের মাধ্যমে বেঁচে আছে। সজল খান, বিজয় টিভি, ঢাকা।